গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দূষিত পানি পান করে প্রতিদিনই গড়ে ৭০ থেকে ৮০ জন রোগী চিকিৎসা নিতে ভিড় করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ডায়রিয়া, আমাশা, জন্ডিস ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সরজমিনে দেখা যায় টুঙ্গিপাড়া পৌরসভার পানি প্রধান উৎস বাগিয়ার নদী, অথচ নদীর বিপরীতে রয়েছে শেখ মানিমিয়ার গরুর খামার। খামার থেকে প্রতিদিন গরুর গোবর ও বর্জ্য সরাসরি নদীতে ফেলে দেওয়ায় নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে, আর সেই পানি পরিশোধন করে পৌরবাসীর বাড়িতে পৌঁছে যাচ্ছে। টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ২৪০০ জন গ্রাহক রয়েছে। এই পানির মাধ্যমে প্রতিদিন ১২,০০০-এরও বেশি মানুষ তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করেন। এতে সবাই পড়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। আপনাদের তথ্যপাত্রর মাধ্যমে আমি জানতে পারলাম যে আমার পাম্পের অপোজিটে নদীর মধ্যে পরিবেশ দূষিত হচ্ছে। আমি আমার লোক পাঠাই তদন্ত করে অতি সত্বর প্রশাসক মহোদয়ের দৃষ্টিগোচর করব এবং আইনগত যা যা ব্যবস্থা নেওয়া যায় সেভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। হাসপাতালে পানিবাহিত যেসব রোগীরা আসছে সেগুলি মূলত ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস এ ভাইরাস নিয়ে আসছে, যেটা খাদ্য বা পানিবাহিত, হেপাটাইটিস ই ভাইরাস এবং বিভিন্ন রকম স্কিন ইনফেকশন নিয়েও আমাদের আউটডোরে পেশেন্ট আমরা পাচ্ছি, যেগুলি আসলে অ্যাবসলিউটলি পানিবাহিত রোগ। পৌরসভার পানি যেখান থেকে উত্তোলিত হয় সেই খালের পাশেই একটা গরুর খামার রয়েছে, কারণ এটা পাবলিক হেলথের জন্য একটা বড় হুমকি। কারণ এই দূষিত পানি বিশুদ্ধকরণ করা হলেও এর মধ্যে কিছুটা গন্ধ বা একটা ব্যাড স্মেল থাকবে। হাসপাতালে ভর্তির থেকে আমরা আউটডোরে পানিবাহিত রোগী বেশি পাচ্ছি।